শুনছো? আমি একটু বেরোচ্ছি। আবার কি করব? সারাটা দুপুর তুমি তো ওই বই পড়বে আর ঝিমোবে। আমার দুপুরবেলা ঘুমও আসে না, আর এই ফাঁকা বাড়িতে আমার প্রাণটা হু হু করে। মায়াটা যতদিন ছিল তবু বাড়িতে একটা টান ছিল। যাই, ওই মিনতির সঙ্গে কথা বললে তবু মনটা একটু ভালো লাগে। আমারও জানো তো ইদানিং মনটা ভালো যাচ্ছে না, মাঝে মাঝেই অংশুর কথা মনে হয়। সে তো হবেই, একটাই মাত্র ছেলে ছিল আমাদের, সে ওইরকম জোয়ান বয়সে চলে গেল, তাকে কি ভোলা যায় বলো? যায় না। যেন করো না। কি বলো? না, কি একটা বলতে গেলাম ভুলে গেলাম। আরে কি বলছিলে বলবে তো? না, কি যেন একটা বলতে গিয়ে ভুলে গেলাম। যাক শোনো, ওই বিকেলে চা করার আগেই কিন্তু আমি ফিরে আসবো, তুমি যেন আবার রান্নাঘরে ঢুকতে যাও। ঠিক আছে। এখন পাড়ার লোকেদের সঙ্গে কথা বলে আমার মন হালকা করতে হয়। বেরোচ্ছি আমি। বাবা, 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 কে? অংশু, অংশুমান। কে? কে ওখানে? আমি অংশুমান। অংশুমান, তুই তুই সত্যি অংশু? আয়, 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 ভেতরে আয়। কোথায় ছিলিস এতদিন? আমরা তো ভেবেছিলাম মরে গেছি। মরেই তো আছি বাবা। খবর দিসনি কেন? উপায় ছিল না। তাই তুই কবে এলি? এখন কি করছিস? কোথায় আছিস বলতো? কি করে তোর চলছে? হ্যাঁ, বলবো, আমি সব সব তোমাকে বলবো। কিছু খাবি? না না না, দাঁড়া, দাঁড়া।
তোমাকে দেখি একটু ভালো করে। আরে অংশু, কেমন আছিস? আমি তোমাকে সব বলবো, কিন্তু তার আগে তোমাকে একটা কথা দিতে হবে। আমি যে বেঁচে আছি, তোমার সঙ্গে দেখা করতে এসেছি, এটা তুমি কাউকে বলতে পারবে না। বললো না? মাকেও না, সীমাকেও না। সে কি, এত বছর পর এলি? তুমি কথা দাও, তুমি কাউকে বলবে না। কিন্তু কেন? সব কথা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু তুমি যদি আমাকে কথা না দাও, আমার পক্ষে এখানে আসা সম্ভব হবে না। ঠিক আছে, কথা দিলাম, কাউকে বলবো না। তুই আসবি। আরে তুই কি রাত্রে এই জানলায় আসতিস? আসতাম, দেখতাম তোমাদের, তোমাকে, মাকে, সীমাকে। মার চুল আগের থেকে অনেক পেকে গেছে, সীমার কপালে টিপ নেই, সিঁদুর নেই। কি করে থাকবে বল? তোর কোনো খবর না পেয়ে আমরা তো ধরেই নিয়েছিলাম যে তুই আর নেই। অসীমও তাই বললো। আচ্ছা বাবা, মায়া কত বড় হলো? তোমাদের সবাইকে দেখতে পেয়েছি, কিন্তু ওকে একদিনও দেখতে পাইনি। কি ব্যাপার বলো তো? কি হস্টেলে থাকে? কোন ক্লাস হলো ওর? ইস, কতটুকু দেখে গেছি। আচ্ছা আমাকে দেখলেও কিভাবে রিয়াক্ট করতে পারে, আমি বা কি বলবো? আমি তোর বাবা। কি অদ্ভুত লাগছে, কিছু পাল্টায়নি। সেই বাড়ি ঘর, তুমি, মা, সীমা। বাবা, বাবা, মায়াকে দেখতে চাস? নিশ্চয়ই, কিন্তু ও যেন টেন না পায়। ভয় নেই, ও কাউকে কিছু বলবে না। আয়। কোথায়? মায়া, এই হলো তোর মেয়ে মায়া। মাই গড, সম্ভব? সেই ছোট্ট গুড়গুড়িটা এত বড়? হ্যাঁ, এখন কেবলই ছবি। প্যাটেলের লোকের গুলিতে মারা গেছে মায়া। বৌমা, বৌমা। হ্যাঁ মা। আরে দিয়া তো আমার মাথা খারাপ করে দিচ্ছে, বলছে কাল স্কুলে যাবে না, মুখ গোছ করে বসে আছে। ও কেন, ওর কি শরীর খারাপ করছে আবার? না না, শরীর টরীর খারাপ হয়নি, অন্য কারণ আছে। স্কুল যেতে না চাইলে, কিন্তু কামাই করতে চাইছে কেন হঠাৎ? আসলে তোমার সঙ্গে গানের রেকর্ডিং এ যেতে চাইছে। আমার সঙ্গে গানের রেকর্ডিং এ যাবে দিয়া? অসম্ভব।
আমি দেখাচ্ছি মজা ওকে। এ কি, না না বৌমা, বকাবকি করো না, ওসব করে কোনো লাভ নেই। দেখো আমাদের তো সকলেরই খুব আনন্দ হচ্ছে, এত আনন্দ হচ্ছে, সে আনন্দের কারণে রবি বলছে কালকে নাকি অফিস যাবে না। হ্যাঁ, হ্যাঁ সে কি? হ্যাঁ, বলছে যে লতা ভালো করে রাস্তাঘাট চেনে না, আমি না থাকলে খুব অসুবিধা হবে, আমার থাকা প্রয়োজন। মা, আমি সুরচন্দ্রের অফিসে একা একা চলে যেতে পারলাম, আর রেকর্ডিং স্টুডিওতে যেতে পারবো না? ঠিক পারবো। না না বৌমা, রবি কিন্তু ঠিক বলেছে। দেখো প্রথম রেকর্ডিং করতে যাচ্ছ, আর তাছাড়া তোমাকে তো শান্তিমনে গানটা গাইতে হবে, বোঝো না কেন? বউ বাড়ির বউ এই প্রথম গানের রেকর্ডিং করতে যাচ্ছে, গান গাইছে, আমাদের তো সকলেরই খুব আনন্দ হচ্ছে বৌমা। কিন্তু মা, ও যদি চলে যায় তাহলে তো দিয়াকে কিছুতেই স্কুলে পাঠানো যাবে না। আপনারা কেন এরকম করছেন? আমি সত্যি চলে যেতে পারবো একা। আচ্ছা বৌমা, তোমার কি গান সারাদিন ধরেই চলবে? হ্যাঁ, সারাদিনই মোটামুটি লেগে যাবে। তাহলে দুপুরে খাবে কি? ও, খাওয়া দাওয়ার ব্যবস্থা ওরাই করবে। ও, ওরা খাওয়াবেও? হ্যাঁ। কি খাওয়াবে? হ্যাঁ, কি আর খাওয়াবে, ওই তো বিরিয়ানি কিংবা ফ্রাইড রাইস। না বৌমা, কোনো দরকার নেই, আমি খুব ভোরে উঠে লুচি আলুর দম করে সঙ্গে নিয়ে যাব। আপনিও যাবেন? সেরকম ইচ্ছে তো আছে। দেখো তুমি প্রথম রেকর্ডিং করতে যাচ্ছ, আর এসব রেকর্ডিং তো জীবনে দেখিনি, দেখেও আসবো। কি যে আনন্দ হচ্ছে বৌমা, তোমায় কি বলবো। মা, আমার গানের রেকর্ডিং এর জন্য আপনাদের এত আনন্দ হচ্ছে, ইস, আমার ভীষণ আফসোস হচ্ছে। এই আনন্দটা আমি আগে কেন দিলাম না আপনাদের? অলিজের প্রথম অর্ডার লেটার ধরুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এতে আমাকে ধন্যবাদ দেবেন না, বলেছি তো আপনারা কাজ পেয়েছেন নিজের যোগ্যতায়। অবশ্য প্রথম দিন আপনাদের উপর একটু বিরক্ত হয়েছিলাম, কিন্তু যে স্যাম্পলস গুলো দেখিয়েছেন তা সত্যিই ভালো। মিস্টার রে, এই কাজটাতে বিল্লনাথটা, মানে আমার বন্ধু নাদিয়া, ওর স্বামী আমাকে সব থেকে বেশি হেল্প করেছে। রাইট রাইট, গুড স্যাম্পলস। অর্ডারটা ছোট, আসলে আপনাদের ক্যাপাবিলিটির উপর নির্ভর করেই আমি অর্ডারটা দিয়েছি। এরপরে আপনাদের ইনফ্রাস্ট্রাকচার বাড়লে আর আমার কাস্টমাররা স্যাটিসফাইড হলে অর্ডার আরো বাড়িয়ে দেবো। ছোট বড় জানি না, জানেন তো, অলিজ দ্বিতীয় পা রাখলো, এটাই আমার কাছে সব থেকে বড় কথা। প্রথম দিন যে আমাদের আপনি তাড়িয়ে দেননি, সেটার জন্য তো একটা থ্যাংক ইউ আপনাকে দিতে পারি, তাই না? এই অর্ডারটা যে আমার কাছে কত বড় আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। ঠিক এই মুহূর্তে আমার যে এটার কি দরকার ছিল। আপনি এভাবে বললে আমার খুব অসুবিধা হবে। দেখুন, ব্যবসা আর ব্যক্তিগত জীবন এই দুটো জিনিসকে আমি একসঙ্গে গুলোই না, সবটা একটা সেপারেট জায়গা। আমার প্রধান শর্ত ছিল যে কেউ ভালো স্যাম্পল দেবে, আর আপনারা সেটা দিয়েছেন। দ্যাটস ইট। দেখুন মিস্টার রে, আপনি অনেক বড় মাপের মানুষ, আমাদের সবকিছুকে আপনার অনেক বেশি বাড়াবাড়ি মনে হতেই পারে। আজকে এত ভালো আপনি একটা খবর দিলেন, আমার একটা অনুরোধ আপনাকে রাখতেই হবে। আজ কিন্তু আপনাকে কিছু খেতেই হবে, সামান্য কিছু হলেও। আচ্ছা ঠিক আছে, একটা রসগোল্লা, জাস্ট একটা। ঠিক আছে। আচ্ছা, অলিকে দেখছি না। ওলি স্কুলে গেছে। আজকে যে উইকডে সেটা একদম আমি ভুলে গেছি। অলি কিসে স্কুলে যায়? ট্যাক্সিতে স্কুলে যায়। আপনি দিয়ে আসেন। আমার মাথাতে একদম ছিলই না যে আজকে ওদের স্কুল ডে। এনিওয়ে, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি ভেবেছিলাম যে ওদের একটা সারপ্রাইজ দেবো, চিঠিটাও আপনাকে দেবো, আর ওদের সঙ্গে দেখা হয়ে যাবে। ওকে, আমি চলি। হ্যাঁ, আপনি রসগোল্লা খাবেন না? পরে একদিন খেয়ে যাও। সে কি বললেন যে খাবেন? না, আসলে আমার একটা জরুরি মিটিং আছে, আর অপেক্ষা করা যাবে না। আমি পরে ফোন করে চলে আসবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে।